প্রিয় ছাত্রছাত্রী, আজ যে বিষয়টি করানো হবে সেটি এবিটিএ টেস্ট পেপার থেকে। তো এবিটিএ টেস্ট পেপার চতুর্থ সেট করিয়ে দিচ্ছি। প্রত্যেকটি সেট আমি এই ইউটিউব চ্যানেলে করিয়ে দেব, তাই তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে। ইতিমধ্যে অনেক ক্লাস দেওয়া হয়েছে, সেই ক্লাসগুলো দেখে নেবে। তো যাই হোক, শুরু করছি আজকের এবিটিএ টেস্ট পেপার চতুর্থ সেট, অর্থাৎ 235 পৃষ্ঠা। চলো, দেকার্তের মতে পরম দ্রব্য কোনটি? বাহ্যবস্তু, আত্মা, ঈশ্বর, ল কোনটি? এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, ঈশ্বর। পরবর্তী প্রশ্ন, দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি, এই সমাধানটি কোন দার্শনিকের? ডেকার্ত, স্পিনোজা, লক, বার্কলে। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, স্পিনোজা। পরবর্তী প্রশ্ন, স্বাধীন আত্মসক্রিয়তায় দ্রব্যের লক্ষণ, এটি কোন দার্শনিকের উক্তি? অপশন ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, লক। এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি। তার পরবর্তী প্রশ্ন দেখো, লাইবনিজ, বার্কলে, ডেকার্ত, স্পিনোজা। লাইবনিজ, বার্কলে, ডেকার্ত, স্পিনোজা সমান্তরালবাদ, অহং সর্বস্ববাদ, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। এটা লাইবনিজ হবে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, বার্কলে হবে অহং সর্বস্ববাদ, ডেকার্ত হবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, আর স্পিনোজা হবে সমান্তরালবাদ। তো চলো, এখানে কি অপশন আছে দেখো, আমি বলেই দিলাম। তো এখানে কোন অপশনটা হবে বলো তোমরা। পরবর্তী প্রশ্ন, চলো দেখো, 6 নম্বর প্রশ্ন। তোমাদের একটা শখ দেওয়া আছে, কোনটা হবে তোমরা বলো? এ, বি, সি, ডি। এখানে রাইট অ্যান্সার হবে, আমি যেটা রাইট অ্যান্সার হবে সেটাই বলে দিচ্ছি, অপশন সি। আমরা এটা প্রত্যেকেই জানি। দেকার্তের মতে দ্রব্য কি? নিরপেক্ষ দ্রব্য, সাপেক্ষ দ্রব্য। নিরপেক্ষ দ্রব্যের নিচে হবে ঈশ্বর, আর সাপেক্ষ দ্রব্যের নিচে হবে মন ও জড়দ্রব্য, বা আত্মা বা ও জড়দ্রব্য। পরবর্তী প্রশ্ন, কার্যকারণ প্রসঙ্গে প্রসক্তিবাদের প্রবক্তা হলেন হিউম, লক, ইউইং, কান্ট। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, বলো কোনটা হবে তোমরা আগে। এখানে রাইট অ্যান্সার হবে ইউইং, অপশন সি। অপশন সি হবে ইউইং। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। হিউমের সতত সংযোগ তত্ত্ব অনুসারে স্মৃতি ব্যাখ্যা করা যায় না, এটা ঠিক। অতীতের যে অভিজ্ঞতা আমরা স্মরণ করি, সেই অভিজ্ঞতা কারণ হিসেবে আমাদের স্মরণক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তো এটা অপশন হবে এ। এ ও বি দুটোই সঠিক, বি এর সঠিক ব্যাখ্যা। তো পরবর্তী প্রশ্ন চলে যায়, 9 নম্বর প্রশ্ন। অনিবার্য সম্পর্ক কি ধরনের সম্পর্ক? অনিবার্য সম্পর্ক কি ধরনের সম্পর্ক? না বলো। সার্বিক, বিশেষ, অনিয়ত, আবশ্যিক। এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি, আবশ্যিক। পরবর্তী প্রশ্ন, দেহ মনের সম্বন্ধ বিষয়ে স্পিনোজার তত্ত্বের নাম হলো সমান্তরালবাদ, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, উপবস্তুবাদ, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ বা পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদ। তো এখানে রাইট অ্যান্সার হবে 10-এর এ। তো চলো, পরবর্তী প্রশ্ন, দেকার্তের মতে দেহ মনের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে হৃৎপিণ্ড, মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থিতে, রেটিনায়। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থিতে, মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থিতে। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন তোমাদের টিএফ দিয়েছে, কোনটা সঠিক হবে তোমরা বলবে। দেকার্তের মতে দেহ ও মন পরস্পর বিরোধী দ্রব্য। দেকার্তের মতে পিনিয়াল গ্রন্থির মাধ্যমে দেহ ও মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া সংঘটিত হয়। দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ শক্তির নিত্যতা নিয়মের বিরোধিতা করে। 4, মস্তিষ্ক
স্নায়ুই হলো দৈহিক ও মানসিক অবস্থার যোগসূত্রের মাধ্যম। এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ। উপরের দুটা সঠিক, নিচের দুটা ভুল। পরবর্তী প্রশ্ন, অদ্বৈত বেদান্ত দর্শনের প্রবর্তক হলেন, অদ্বৈত বেদান্ত দর্শনের প্রবর্তক হলেন, বলো কি? এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি। রাইট অ্যান্সার হবে অপশন বি, শঙ্করাচার্য। 13 হয়ে গেল। 14 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্যের মতবাদকে কি বলা হয়? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, দেখো, ডি, 14 ডি। পরবর্তী প্রশ্ন, অদ্বৈত মতে জীব ও ব্রহ্ম অভিন্ন, এটা হয়ে যাবে অপশন বি, 15 বি। চলো, ব্যবহারিক দৃষ্টিতে ঈশ্বর সগুণ, নির্গুণ, বিশেষ, সাময়িক, কোনটা হবে বলো? 16 রাইট অ্যান্সার হয়ে যাবে সগুণ, এ। তারপর 17, শঙ্করের মতে ব্রহ্মের স্বরূপ হলো, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, দেখো, নির্গুণ, নিরাকার, নির্বিশেষ, এটা কোথায় আছে? সি নাম্বারে দেখো, সবগুলোই ঠিক আছে। সি নাম্বার হবে রাইট অ্যান্সার। নির্গুণ, নিরাকার, নিষ্ক্রিয়, নিরুপাধি, নিত্য, অনন্ত, এটা হবে রাইট অ্যান্সার। ডি হবে না, কারণ সগুণ বলা হয়েছে, সক্রিয় বলা হয়েছে, আর বিয়েতেও সগুণ বলা হয়েছে, আর এখানে এতে উপাধিযুক্ত বলা হয়েছে, হবে না। তো সেহেতু আমাদের হবে সি, নির্গুণ, নিরাকার, নিষ্ক্রিয়, নিরুপাধিযুক্ত বা নিত্য, অনন্ত, এটা হবে অপশন সি। 18 নম্বর, শঙ্করের মতে মায়া হলো, এটা সকলেই জানো, সময় নষ্ট করব না, ডি, ডি। তার পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, শঙ্করের মতে মায়া হলো অনির্বচনীয়, এটা হয়ে গেল। তার পরবর্তী প্রশ্ন, তত্ত্বমসি এই বেদান্ত শব্দটির অর্থ হলো ব্রহ্ম ও চৈতন্য অভিন্ন, এখানে অপশন এ হবে, ব্রহ্ম ও চৈতন্য অভিন্ন। পরবর্তী প্রশ্ন, বিবৃতি, অদ্বৈত মতে নামরূপযুক্ত জগৎ হলো মিথ্যে, মায়া উপহিত, তার মায়া তিরোহিত হলে জগতের স্থলে ব্রহ্মজ্ঞান লাভ হয়, মায়া তিরোহিত হলে জগতের স্থলে ব্রহ্মজ্ঞান লাভ হয়, বলো এটা কি হবে? অপশন এ। এ ও আর উভয় সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, অপশন এ। পরবর্তী প্রশ্ন, আধুনিক পরিবেশের 21 নম্বর প্রশ্ন, আধুনিক পরিবেশ নীতিবিদ্যার প্রবক্তাকে? রলস্টন, রলস্টন, সি অপশন। পরবর্তী প্রশ্ন, চলো 22, দেখো, ভূমিকেন্দ্রিক নৈতিকত, 22 নম্বর প্রশ্ন, ভূমিকেন্দ্রিক নৈতিক মতবাদ হবে অ্যালডো লিওপল্ড। 2, অগভীর ও গভীর বাস্তু সংস্থান পার্থক্য, এটা হবে আর্নে নেস বা আর্নে নায়েস, এখানে ডি নাম্বার ভুল দেওয়া আছে, তো ঠিক করে নেবে, আর্নে নেস হবে। তো তারপর প্রাণের প্রতি ও উদ্ভিদের প্রতি সৌজন্যবোধ, এটা হয়ে যাবে অনিকেন্দ্রিক। পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্ম, এটা নিকেন্দ্রিক। তো এখানে রাইট অ্যান্সার হবে এর 2, বি এর 4, দেখো, এ 2, বি এর 4, বি নাম্বারে আছে, তাছাড়া আর কোথাও নেই। তাহলে সি এর 1, ডি এর 3, তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, বি, 2, 4, 1, 3। পরবর্তী প্রশ্ন, দেখ, অমানব কেন্দ্রিক নীতিবিদ্যা অনুসারে ড্যাশ নৈতিকতার কেন্দ্রবিন্দু জীবজগৎ, প্রাণীজগৎ, মানবজাতি, সমগ্র প্রকৃতি, এখানে রাইট অ্যান্সার হবে ডি, সমগ্র প্রকৃতি, অপশন ডি, সমগ্র প্রকৃতি। 24, পরিবেশ নীতিবিদ্যা বলতে বোঝায় পরিবেশ বিস্তার ঘটনা, পরিবেশ সম্পদের যথেচ্ছ ব্যবহার, পরিবেশ কেন্দ্রিক নৈতিক আচার আচরণ, পরিবেশের মধ্যে জীব ও জড়ের পারস্পরিক নির্ভরতা, এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি। পরবর্তী 25 নম্বর, নিকেন্দ্রিক শব্দটির অর্থ হলো, অপশন এ হবে মানব কেন্দ্রিক বা মানুষ কেন্দ্রিক, তাহলে কী হবে এখানে? অপশন এ, 25-এর এ। পরবর্তী প্রশ্ন, তারপরে চলো, দেখো, আত্মরক্ষা যদি সমর্থন করা হয় তবে আত্মহত্যাও সমর্থনীয়, এই কথা বলেন ডেভিড হিউম, ডি অপশন, ডেভিড হিউম। পরবর্তী প্রশ্ন, চলো, ঋণ শোধ না করতে পেরে আত্মহত্যা হলো চারিত্রিক অধপতন হেতু আত্মহত্যা, এখানে হবে ডি, বি, অপশন বি। পরবর্তী প্রশ্ন, কৃপা হত্যা কোথায় আইন সঙ্গতভাবে স্বীকৃত? অপশন সি, নেদারল্যান্ডে।
তার পরবর্তী প্রশ্ন, কৃপা হত্যাকে সমর্থন করেন কারা? উপযোগবাদীরা। তারা মনে করে যদি কৃপা হত্যাকে সুখ নিয়ে আসে তাহলে অবশ্যই সমর্থনযোগ্য। পরবর্তী প্রশ্ন, প্রকৃতি ও পরিবেশের নিজস্ব মূল্য আছে, সেই মূল্যের নিরিখে পরিবেশ রক্ষা করা উচিত। এটা হচ্ছে গভীর বাস্তুবিদ্যা, অপশন এ। পরবর্তী প্রশ্ন, সমাজ দর্শন ও সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনস্থল বলেছেন কে? এটা বলছে গিজবার্ট, অপশন সি। তারপর অপশন সি 32, স্বয়ংসম্পূর্ণ সামাজিক সংগঠন কোনটিকে বলা হয়? সমাজ, সংঘ, সম্প্রদায়। স্বয়ংসম্পূর্ণ বলেছে, তাহলে হচ্ছে সম্প্রদায়, অপশন সি। তারপর নেক্সট, রাষ্ট্রের শাসন পদ্ধতি, পরিবারের বিবাহ প্রথা, গির্জার দীক্ষাদান পদ্ধতি, এগুলিকে কি বলা হয়? এখানে রাইট অ্যান্সার হবে অনুষ্ঠান, অপশন সি, অপশন সি। তারপর 34, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান কোনটির অন্তর্ভুক্ত? এটা সংঘ দিলেই ভালো হবে, সংঘ। এখানে রাইট অ্যান্সার হবে সংঘ। পরবর্তী প্রশ্ন 35 নম্বর প্রশ্ন, সার্বভৌমিকতা, বিমূর্ত প্রকৃতি, সমাজ, জাতি, উদ্দেশ্য, নির্দিষ্ট অঞ্চল। আমি বলে দিচ্ছি, দেখো, সার্বভৌমিকতা রাষ্ট্র, বিমূর্ত প্রকৃতি সমাজ, সমজাতি উদ্দেশ্য এটা হচ্ছে সংঘ, নির্দিষ্ট অঞ্চল সম্প্রদায়। যার সঙ্গে মিলে সেটা করে নাও, যেটা বলে দিলাম। সার্বভৌমিকতা রাষ্ট্র, বিমূর্ত প্রকৃতি সমাজ, সমজাতি উদ্দেশ্য সংঘ, নির্দিষ্ট অঞ্চল সম্প্রদায়। দেখো কোনটার সঙ্গে মিলে করে নাও। পরবর্তী প্রশ্ন 36 নম্বর প্রশ্ন, বিদ্যালয়কে সম্প্রদায় বলা যায় না। এটা ঠিক। বিদ্যালয় আমাদের সব রকম প্রয়োজন বা অভাব পূরণ করে না, এটাও ঠিক। তো হচ্ছে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 36 নম্বর প্রশ্ন, বিদ্যালয়কে সম্প্রদায় বলা যায় না। ঠিক। বিদ্যালয় আমাদের সব রকম প্রয়োজন বা অভাব পূরণ করে না, এটাও ঠিক। তো এবং সঠিক ব্যাখ্যাও। তো এখানে রাইট অ্যান্সার হবে সংকেত এ, অপশন এ। এ ও আর উভয় সত্য, বি হলো এ সঠিক ব্যাখ্যা। এখানে আর থাকলে ভালো হতো। যাই হোক, খুব ভালো হয়েছে, খুব কোশ্চেনটা ভালোই দিয়েছে। পরবর্তী প্রশ্ন ড্যাশের মতে আমরা সংঘের মধ্যে জন্মগ্রহণ করি কিন্তু প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কাজ করি, একথা কে বলেছেন? আমি একবার অ্যান্সার বলে দিচ্ছি, গিজবার্ট। রাইট অ্যান্সার হবে গিজবার্ট। পরবর্তী প্রশ্ন, যে আইনের দ্বারা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলি আচরণকে নিয়ন্ত্রণ করা হয় তাকে বলে আন্তর্জাতিক আইন। দেখো অপশন সি 39-এর অপশন সি। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, সংঘ সমিতির লক্ষ্য সাধনের উপায় হলো অনুষ্ঠান প্রতিষ্ঠান, সমাজ সম্প্রদায়, প্রথা প্রচার, লোকাচার, লোকনীতি। কোনটা হবে? এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, অনুষ্ঠান প্রতিষ্ঠান। তো তোমাদের শেষ করে দেওয়া হলো 4 নাম্বার সেট। এরপরের দিন আমি 5ম সেট নিয়ে আসবো। তাই বলবো প্রত্যেকেই একটা করে অন্তত কমেন্ট এবং লাইক করে যাও। কেমন লাগলো সেশনটি? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং লাইক করবে।